14 ফেব্রুয়ারি একটি দিবস আছে, আপনারা জানেন? মুরব্বীরা কি দিবস জানে এটা? বিশ্ব ভালোবাসা দিবস, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, বিশ্ব ভালোবাসা ও বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস আমাদের জন্য না, কোন মুসলমানের সন্তান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। আমাদের ভালোবাসা কোনো একদিন নয়, আমাদের ভালোবাসা হচ্ছে 365 দিন। বিশ্ব ভালোবাসা দিবস কোত্থেকে উৎপত্তি হলো? এখন থেকে 20 বছর পূর্বে বাংলাদেশের মানুষ জানতোই না ভালোবাসা দিবস নামে কিছু একটা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি একজন ধর্মযাজক ছিলেন, তিনি খ্রিস্ট ধর্মযাজক ছিলেন, খ্রিস্ট ধর্মের প্রচারক ছিলেন। রোম সম্রাট 270 খ্রিস্টাব্দে এই যে সেন্ট ভ্যালেন্টাইন্সকে আটক করলেন খ্রিস্ট ধর্ম প্রচারের অপরাধে, তাকে কারাগারে পাঠিয়ে দিলেন। সেন্ট ভ্যালেন্টাইন্সকে যখন জেলে দেওয়া হলো, রোম সম্রাটের মেয়ে কন্যা তার আগ্রহ জাগলো যে সেন্ট ভ্যালেন্টাইন্স ধর্মযাজক, তিনি নাকি অনেক সুন্দর যুবক, ইয়াং, তাকে তো একটু দেখা দরকার, যাতে আমাদের বাড়িতে আছে, অর্থাৎ কারাগারে আছে। রোম সম্রাটের মেয়ে চলে গেলেন কারাগারে সেন্ট ভ্যালেন্টাইন্সকে দেখার জন্য। কারারক্ষীরা তো ও আসার আগেই দরজা খুলে দিয়েছে, ঠিক আছে ম্যাডাম আসেন, দেখা করেন ভ্যালেন্টাইন্সের সাথে। তো সেন্ট ভ্যালেন্টাইন্সের সাথে দেখা করে এই মেয়ে তো সেন্ট ভ্যালেন্টাইন্সের জন্য পাগল হয়ে গেছে, তার প্রেমে পড়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। সেন্ট ভ্যালেন্টাইন্সের সাথে একটা তার উঠা বসা, প্রতিদিন গিয়ে গিয়ে দেখা সাক্ষাৎ, তাদের ভিতরে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে গেল। একদিন দুই দিন করতে করতে অনেক দিন রোম সম্রাট তিনি জানতে পারলেন যে কোনোভাবে যে তার মেয়ের সাথে লডর ফডর 100% লাভ চলতে আছে। কার? সেন্ট ভ্যালেন্টাইন্স। তো সেন্ট ভ্যালেন্টাইন্সেরকে তিনি আর সুযোগ দিলেন না, যে হার সুযোগ দেওয়া যাবে না, তাকে একটা কিছু রফা দফা করতেই হবে। 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি সকালবেলায় রোম সম্রাট সেন্ট ভ্যালেন্টাইন্সকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করলেন। ধর্ম খ্রিস্ট ধর্ম প্রচারের অপরাধে, তার মেয়ের সাথে আকাম কুকাম করার অপরাধে। ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। তো খ্রিস্টানরা ওই 14 ফেব্রুয়ারিকে তারা তাদের ধর্মীয় দিবস হিসাবে পালন করা শুরু করে দিল। তারা বলল যে সেন্ট ভ্যালেন্টাইন্স একদম ধর্মযাজক ছিলেন, তিনি যে ধর্মযাজক ছিলেন, ধর্ম প্রচার করতে গিয়ে রোম সম্রাটের হাতে অ্যারেস্ট হয়ে তার মৃত্যু হয়েছে, তিনি আমাদের জন্য অমর হয়ে থাকবেন। আমরা 14 ফেব্রুয়ারিটাকে আমরা ধর্মীয় দিন হিসাবে পালন করব। কি দিন? ধর্মীয় দিন। কি দিন? ধর্মীয় দিন। খ্রিস্টানরা, কারা? খ্রিস্টানরা। তাহলে হিন্দুদের যেরকম সরস্বতী পূজা তাদের ধর্মীয় উৎসব, দুর্গা পূজা তাদের ধর্মীয় উৎসব, খ্রিস্টানদেরও তেমনি 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে তাদের একটা ধর্মীয় উৎসব, ধর্মীয় দিন, ঠিক না? খ্রিস্টানদের পাশাপাশি এই দিবসটাকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যুবক যুবতীরা, তরুণ তরুণীরা ভালোবাসা দিবস হিসাবে, ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা শুরু করে দিল। ওই দিন তারা মিলিত হয়, আকামুকাম করে, অশালীনতা করে, সেখানে বিভিন্ন বেহায়াপনা বেলাল্লাপনায় ফ্রি ফ্রি ভালোবাসা বিতরণ করে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে বলতে চাই, সরস্বতী পূজা হচ্ছে হিন্দুদের পূজা, দুর্গা পূজা হচ্ছে হিন্দুদের পূজা। কোন মুসলমানের সন্তান, ওলামায়ে কেরাম এখানে আছেন, কোন মুসলমানের সন্তান যদি দুর্গা পূজা হিন্দুদের, সেই সরস্বতী পূজা যদি পালন করে, সে মুসলমানের সন্তানকে কি আর মুসলমান বলা যাবে? সবাই বলুন, মুসলমান বলা যাবে? মুসলমানের সন্তান যদি দুর্গা পূজা পালন করার কারণে তাকে মুসলমান বলা যায় না, তার সরস্বতী পূজা পালন করার কারণে যেরকম তাকে মুসলমান বলা যায় না, মুসলমানের সন্তান খ্রিস্টানদের 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস পালন করার কারণে তাকে মুসলমান বলা যায় না, ঠিক না? কোন মুসলমানের সন্তান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না, ঈমান থাকবে না, এটা খ্রিস্টানদের দিবস, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানের সন্তান সাবধান, তুমি যে মুসলমান, তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছ, ভুলে গেলে চলবে? চলবে না। 14 ফেব্রুয়ারি যখন আসবে, যুবকদের প্রতি আমার বিনীত অনুরোধ, আজকে যাতে মাহফিলটা যুব সমাজ করছে, আমার খুব ভালো লাগে যুবকদেরকে দেখলে। আজকে যুবকটা তো গানের ফসরা বসাইতে পারতো, ঠিক না? কিন্তু আপনাদের সৌভাগ্য,
আপনাদের ভাটবাড়ি দক্ষিণ পাড়া যুব সংঘের যুবকরা গানের আয়োজন না করে, কনসার্টের আয়োজন না করে কোরআনের কনসার্টের আয়োজন করেছে, ঠিক কিনা ঠিক কিনা? এই যুবকদের কাছে আমি, যুবক তোমাদের কাছে অনুনয় বিনয়, আমি বিনীত অনুরোধ রাখবো তোমাদের কাছে, এই যে বিশ্ব বেহায়া দিবসে, তোমরা বিশ্ব বেহায়া দিবসে তোমরা বের হবা, কিন্তু বেহায়া দিবস পালন করা যাবে যাবে না। এটা আমাদের না, এটা মুসলমানদের কালচার না। বাংলাদেশে 20 বছর পূর্বেও এই বেহায়া দিবস পালন করার কোনো রসম ছিল না। কয়টা শয়তান আছে এগুলা বিদেশ থেকে এই বিশ্ব বেহায়া দিবসটাকে আমদানি করেছে, ঠিক কিনা ঠিক কিনা? আমরা বলতে চাই এই বিশ্ব ভালোবাসা দিবস কোনো মুসলমানের দরকার নাই, আমরা পালন করতে চাই না। বিশ্ব বেহায়া দিবসে ছেলে মেয়ে, মেয়ে ছেলে একসাথে মিলিত হয়, হোটেলগুলোতে আকামুকামে ভরপুর হয়ে যায়। সেদিন আপনার চিড়িয়াখানা থেকে শুরু করে আপনার পর্যটন কেন্দ্রগুলোতে, মাঠে ঘাটে উদ্যানে সব জায়গায় ছেলে মেয়ে অবাধ মেলামেশা লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। অভিভাবকদের সচেতন করে দিচ্ছি, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, খবর রাখা দরকার আছে না নাই? আছে না নাই? 5 টাকার গোলাপ ফুল 20 টাকা 30 টাকা বিক্রি হয়, ঠিক না? ওই দিন রজনীগন্ধার স্টিক সহ আরো যা যা আছে, ফসা গান্দা ফুল সহকার ওই দিন বিক্রি হয়, ঠিক না ঠিক না? মুসলমান সাবধান, ঈমান রক্ষা করতে হবে, ঈমান হারানো যাবে না, ঈমান রক্ষা করতে হবে। মুসলমানিত্ব ভুলে গেলে চলবে না। বিশ্ব বেহায়া দিবসে আমরা মুসলমানের সন্তানরা আমরা পালন করতে পারি না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার মুতাশাবে অর্থাৎ যার সাদৃশ্য যে জাতির সাথে মিলে যাবে, তার হাসর নসর তাদের সাথে হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে খ্রিস্টানদের সাদৃশ্য, খ্রিস্টানদের সেই সংস্কৃতি আমরা গ্রহণ করতে পারি না। আমরা খ্রিস্টানদের সাথে হাসর নসর হক আমরা কি চাই? কথা বলেন, চাই? তাহলে খ্রিস্টানদের বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করতে পারি না। শুধু বাংলাদেশে এখনো পর্যন্ত পালন হচ্ছে, পৃথিবীর সচেতন অনেক রাষ্ট্র বিশ্ব ভালোবাসা দিবসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কন্ট্রোল করা যাচ্ছে না, অবাধ মেলামেশা, অবাধ মেলামেশা, ফ্রি ফ্রি ভালোবাসা বিতরণ হয় ওই দিন। নাউজুবিল্লাহ। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। এই যে বিশ্ব ভালোবাসা দিবস, আজকে নোংরামি কোন পর্যায়ে, অশালীনতার কোন পর্যায়ে পৌঁছালে, অধপতন কোন পর্যায়ে পৌঁছালে এগুলো দেখা যায়, তা বাবা পর্যন্ত যায় না। আপনার মেয়ে কোন হোটেলে যাচ্ছে, কেউ রাগ করবেন না, হাতে ধরে পায়ে ধরে মুরব্বীদের আপনার মেয়ের খবর রাখেন, কার সাথে আড্ডা দিচ্ছে, তাকে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছেন কোন ছেলের সাথে যাচ্ছে, কোথায় গিয়ে কোন হোটেলে রাত কাটাচ্ছে, খবর নেন। আপনার পত্রিকা দেখেন নাই? এই তো গত 3-4 দিন আগের ঘটনা, ইউনিভার্সিটির শিক্ষার্থী মেয়ে তার প্রেমিক সহ এক হোটেলে গিয়া মদ যা খাওয়ার খাইছে, ভেজাল মদ, বিষাক্ত মদ খেয়ে প্রেমিকের সাথে উঠা বসা, লপট ডপট, নাচানাচি, পালাপালি, আকাম করতে গিয়া ওই মেয়েটা মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়েটা মারা গেছে। ওই সময় সে কিন্তু ইউনিভার্সিটির সেখানে স্টুডেন্ট। খবর রাখছে তার মা বাবা, মেয়ে কোন ছেলের সাথে কোথায় গিয়ে রাত কাটাচ্ছে, কোথায় গিয়ে নষ্টমী করছে, পষ্টমী করছে। ইসলাম কি পড়ালেখা করতে নিষেধ করে? কথা বলেন, নিষেধ করে? আপনি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবিক মিডিয়াম, একেবারে মেডিকেল, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব জায়গায় পড়ার পারমিশন ইসলাম মেয়েদেরকে দিচ্ছে। তবে শর্ত হলো, একটা বাইন্ডিংস দিয়ে দিচ্ছে, ওটা হলো কি, পর্দার ভিতরে থেকে করতে হবে সবকিছু, ঠিক কিনা ঠিক কিনা? শালীনতার ভিতরে থেকে করতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে? সীমা লঙ্ঘন করা যাবে না। আজকে মুসলমানের মেয়েরা, আজকে মা বাবারা উলঙ্গপনাভাবে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে, কোন ছেলের সাথে আড্ডা দিচ্ছে, কোথায় যাচ্ছে, মেলামেশা করছে, খবর পর্যন্ত রাখে না, কোন জায়গায় যাচ্ছে খবর রাখে না। যখন দুর্ঘটনা ঘটে যায় কান্নাকাটি শুরু করে, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আমি ফাঁসি চাই ওই ছেলের, আমি বিচার চাই। কেন এখন বিচার চাইতে আসেন? আপনার মেয়েকে যখন উলঙ্গভাবে বের করে দিলেন, ছেলের সাথে মেলামেশা করছে, আরেকটা হোটেলে চলে যাচ্ছে, অবৈধ সম্পর্ক জড়িয়ে গেল, তখন আপনার মেয়েকে তো আপনি দূরে রাখলেন না, আপনার ছেলেকে তো আপনি দূরে রাখলেন না, ঠিকিয়ে রাখলেন না। আপনি এখন বিচার চাচ্ছেন কেন? এখন কেন বিচার চাচ্ছেন? ঠিক কিনা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে।
আমাদেরকে অপসংস্কৃতি বাদ দিতে হবে। বিজাতীয় সংস্কৃতি আমরা পালন করব না। আমরা মুসলমান, মুসলমানিত্ব নিয়ে আমরা থাকব। এতে কল্যাণ, এতে শান্তি, এতে মুক্তি। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?